নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রান্তিক খামারিরা হাটে তুলছেন তাদের লালন পালন করা পশুগুলো। দরদাম হাঁকিয়ে কিনছেন ব্যাপারীরা। বিস্তারিত জানাতে নওগাঁর চৌবাড়িয়া হাটে আছেন রিপোর্টার রিমা রকে। সরাসরি যাচ্ছি তার কাছে। হিসাব করছে আর হাতে রয়েছে 16 দিন, অর্থাৎ এই 16 দিন পর ঈদুল আজহা। ঈদুল আজহার আগ মুহূর্তে প্রান্তিক যেসব খামারি রয়েছে, এই খামারিদের যেসব লালন পালন করা গরু, এই গরুগুলো এই মুহূর্তে হাটে তুলছেন। আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁর সবচেয়ে বড় পশুর হাট চৌবাড়িয়া হাট। এই হাটে আজকে আমরা দেখছিলাম পর্যাপ্ত পরিমাণে গরুর যোগান বা সরবরাহ হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আসলে গরুর এখানে যারা খামারি বা ব্যাপারী তারা বলছেন যে অধিক গরুর সরবরাহ হলে আসলে দূরের ব্যাপারী এটা কিছুটা কম, ফলে বড় গরু কেনা বেচাটা কিছু কম হয়েছে। তবে মাঝারি যেসব ষাঁড় গরু রয়েছে এই গরুগুলো কিন্তু এখানে হাটে আমরা বেশ বেচা কিনা দেখছিলাম। 100 কেজি বা 110 কেজি ওজনের একটি গরু এখানে বেচা কিনা হচ্ছে সর্বোচ্চ 75 থেকে 80 হাজার টাকা। আসলে পছন্দের উপর কিছুটা দরদাম হাঁকা হচ্ছে। এবং এবার প্রান্তিক যেসব খামারি তারা বলছেন বর্তমানে যে দরটি রয়েছে এই দর অনুযায়ী আসলে তাদের কাঙ্ক্ষিত দর তারা পাচ্ছেন না। এবং বড় গরু আসলে যে পরিমাণ এখানে হাটে উঠেছিল, এই হাটে গরুর যে দর তারা আশা করছেন সেই রকম একটা দর কিন্তু এই হাটগুলোতে না পাওয়ার অভিযোগগুলো প্রান্তিক খামারিদের দিক থেকে করা হচ্ছে। তবে জেলায় এবার যে হাটগুলো বসেছে প্রায় 74টি পশুর হাট বসেছে এবং দিন যত গড়াচ্ছে এখানকার যারা ব্যাপারী যারা খামারি তারা আশা করছেন সামনে যেহেতু দিন রয়েছে আরো পর্যাপ্ত গরুর যোগান বাড়বে এবং ব্যাপারীর উপস্থিতিটাও বাড়বে। সেক্ষেত্রে কিন্তু একটা দরের জায়গাটা আরো বেশি নিশ্চিত হবে এমন কথা কিন্তু বলা হচ্ছে। এবং এ জেলায় এবার প্রাণী সম্পদ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে যে প্রায় শুধুমাত্র কুরবানিকে ঘিরেই 7,50,000 গরু লালন পালন করা হয়েছে। 68,000 গো খামারে প্রায় 22 লক্ষ গরু কিন্তু এই জেলায় এবার লালন পালন করা হয়েছে। এবং জেলার যারা খামারি তারা আসলে শেষ মুহূর্তে যদি ভারতীয় গরু না আসে তারা একটা প্রত্যাশিত দর পাবেন এমন কথা কিন্তু খামারিদের দিক থেকে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত হাটগুলোতে দেশীয় গরুর কিন্তু সরবরাহটা সবচাইতে বেশি আমরা দেখছিলাম এবং দেশি ষাঁড় গরুর চাহিদাটাই বেশি। এই হাটগুলোতে যে পরিমাণ গরু উঠেছে তার তুলনায় বরাবর শেষ সময় একটা দূরের ব্যাপারীর উপস্থিতি থাকে এবং এই ব্যাপারীদের উপর নির্ভর করে কিন্তু একটা দরের জায়গাটা নিশ্চিত করা হয়ে থাকে। তবে এখন যে দরটি বলা হচ্ছে এই দর অনুযায়ী আসলে এখানকার যারা খামারি তারা বলছেন যে পরিমাণ তারা গোখাদ্য দিয়ে লালন পালন করেছেন সেই পরিমাণ কিন্তু দর তারা পাচ্ছেন না। অন্যদিকে যারা গরু কিনতে এসেছেন তারা বলছেন এখন পর্যন্ত মাঝারি জাতের ষাঁড় গরু যেহেতু চাহিদা বেশি, মাঝারি জাতের ষাঁড় গরু যেহেতু কিনা বেচাটা বেশি হচ্ছে তাদের দিক থেকে যারা কিনেছেন তারা বলছেন যে কিছুটা সহনীয় দামে তারা কিনতে পেরেছেন। যেহেতু সামনে আরো 15-16 দিন রয়েছে, এই 16 দিন বা 15 দিনের মধ্যে আরেকটা জমজমাট কারবার আরো হবে এমন প্রত্যাশায় কিন্তু ক্রেতা এবং বিক্রেতারা দিন গুনছে। এই ছিল নগর চৌবাড়িয়া হাটে গরু বেচা কেনার খবর আমার কাছে। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম নওগাঁ থেকে।